বেগুন গাছ রোপণ করেছেন কিন্তু এখনো পর্যন্ত বেগুনের তেমন কোনো দেখাই মিলছে না। তো কি করলে বেগুন গাছে দ্রুত বেগুন ধরবে, বেগুন গাছে ফুল আসবে, গাছ বড় হবে, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি। তো যারা বেগুন গাছ রোপণ করেছেন কিন্তু এখনো পর্যন্ত বেগুন গাছে ফুলের কোনো দেখা পাচ্ছেন না, তো কিভাবে যত্ন নিলে বা বেগুন গাছে কিভাবে পরিচর্যা করলে আপনারা আপনাদের গাছে অধিক ফলন পাবেন এবং অধিক ফলন দেখতে পাবেন, আজকে চলুন সেটাই একটু জানি। তো আজকে সম্পূর্ণই আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি বেগুন গাছে কী ধরনের সার দেই, কী ধরনের খাবার দেই, বেগুন গাছে কী ধরনের যত্ন আমি করে থাকি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওর শুরুতেই আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বেগুন গাছ রোপণ করার পর আপনাকে যেটা করতে হবে, গাছে নাইট্রোজেনযুক্ত প্রচুর পরিমাণে সার দিতে হবে। তো নাইট্রোজেনযুক্ত সার আপনারা কোথায় পাবেন? বাজারে কিনতে পাওয়া যায়, টমেটো ফিডে আছে অনেক অনেক ভালো পরিমাণের নাইট্রোজেনযুক্ত সার। আর তাছাড়া আপনারা অ্যাপসম সল্ট পানিতে গুলে ব্যবহার করলেও কিন্তু আপনার গাছের রুটটা অনেক মজবুত হবে এবং গাছটা খুব দ্রুত বড় হবে। তো প্রথমেই বেগুন গাছ রোপণ করার পরপরই আমাদেরকে যেটা করতে হবে, গাছটা যেন মানে ঠিক সময়ে বড় হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর যেটা করতে হবে, গাছ বড় হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে গাছ যেন পটাশিয়ামযুক্ত সার পায়, গাছে যেন পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত সার থাকে মাটিতে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো আমরা জানি কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, মানুষের জন্য যেরকম এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলবো গাছের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সার হচ্ছে পটাশিয়ামযুক্ত সার। গাছের ফুলগুলো আসার পর ফুলগুলোকে টিকিয়ে রাখতে এই পটাশিয়ামযুক্ত সারের কোনো বিকল্প নেই। আপনারা দেখুন এখানে আমি আমার ঘরে কিছু কলার খোসা এনে সেগুলোকে চটকিয়ে একটা পানি বানিয়ে রেখেছি এবং এই পানিটাই কিন্তু আমি ব্যবহার করছি আমার বেগুন গাছের জন্য, কারণ আমি জানি এটাতে আছে খুব ভালো মানের পটাশিয়ামযুক্ত সার। মাটি যখনই দেখবেন শুকিয়ে গেছে, এই যে দেখুন আমার এই বেগুন গাছের মাটিগুলো কিভাবে শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। তো এখন আমি যেহেতু পানি দেব, আমার গাছের মাটিতে পানি দরকার, তো আপনারা এই পানির পরিবর্তে এই কলার খোসার পানিটা, নর্মাল পানির বদলে এই কলার খোসার পানিটা ব্যবহার করুন। তো সেক্ষেত্রে কি হবে, আপনার গাছগুলো কিন্তু ভালো মানের একটা সার পাবে। তো এইভাবে যদি আপনারা গাছে পটাশিয়ামযুক্ত সার দেন তাহলে দেখবেন আপনার গাছের ফুলগুলো, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলগুলো ঝরে পড়ে যাবে না, টিকে থাকবে এবং এই রকম ফসলে খুব দ্রুত পরিণত হবে। আমাদের সবারই একটা কনসার্ন থাকে গাছ রোপণের পর, যে গাছগুলো থেকে কেন ফসল আসছে না এবং গাছগুলো কেন দ্রুত বড় হচ্ছে না। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখলে আপনারা দেখবেন যে আপনার গাছে দ্রুত ফসল আসবে। তাছাড়া বেগুন গাছের পাতা কিন্তু অনেক বড় হয়ে যায়, দেখুন এক একটা পাতা আমার এক হাতের থেকে বড়। সেক্ষেত্রে কি করতে হবে, যে এক্সট্রা পাতাগুলো নিচের দিকে থাকবে এভাবে এরকম সাকার থাকবে, এগুলোকে মায়া ত্যাগ করে, একেবারেই মায়া করা যাবে না, মায়া ত্যাগ করে এগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে। যত এই যে দেখুন কত পাতা আমি ছেটে দিয়েছি, যত পাতা আপনি ছাড়বেন বেগুন গাছে এবং নিচের দিকে যত এই যে এক্সট্রা ডাল হবে সেই ডালগুলোকে যত ছেটে দেবেন আপনার ফুলগুলো ততটা টিকে থাকবে, আর যেটা হবে আপনার গাছে দ্রুত ফসলগুলো বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন তো যে কিভাবে বেগুন গাছের যত্ন নিতে হয়। তাছাড়া যখন গাছে ফসল আসবে দেখবেন নিচের দিকের যে শিকড়গুলো, এই যে দেখুন শিকড়গুলো একটু বের হয়ে গেছে, দেখা যাচ্ছে না শিকড়গুলো, এই যে দেখুন শিকড়গুলো একটু বের হয়ে গেছে। তো এমত অবস্থায় কি করতে হবে চলুন তাহলে একটু দেখি। তো যখনই দেখবেন শিকড় বের হয়ে গেছে, কিছু নতুন বা পুরাতন যেটাই হোক, কিছু নতুন বা পুরাতন এখানে মাটি নিয়ে নেবেন। আমি এখানে মাল্টিপারপাস কম্পোস্ট নিয়েছি। বাইরের দেশগুলোতে কম্পোস্ট মানেই মাটি, এটা আমাদেরকে কিনে ব্যবহার করতে হয়, বা আপনারা যারা বাংলাদেশ ভারত থেকে দেখবেন আমি বলবো এরকম কিছু শুকনো মাটি নেবেন। নেয়ার পর যেটা করতে হবে, আপনারা জানেন যে গোবর সার পাওয়া যায়, বাইরের দেশগুলোতে গোবর সার কিন্তু কিনতে পাওয়া যায়, ঘোড়ার গোবর, গরুর গোবর এগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে আসবেন, এনে মাটিতে মিশিয়ে দিবেন। তাছাড়া আরও কিছু গোবর, এই যে চিকেনের বীজটা এখানে আমার কাছে আছে, আমি কিছু চিকেনের বীজটা আজকে দিচ্ছি, যেহেতু আমার কাছে এই মুহূর্তে ঘোড়ার গোবর নেই, থাকলে খুব ভালো হতো, আমার গাছগুলো ভালো মানের একটা সার পেত, যেহেতু আমার কাছে নেই আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন। তো এই যে কিছু চিকেনের বীজটা এখানে আমি মিশিয়ে নিয়েছি, তার সাথে আমি যেটা নেব অ্যাপসম সল্ট, যেহেতু রুটগুলো দেখুন উপর থেকে বের হয়ে গেছে, তো সেই জন্য আমি এখানে কিছু অ্যাপসম সল্ট নিচ্ছি এবং এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম।
তো এখন এই যে রুটটা বের হয়ে গেছে, আমি যেটা করব এই যে মাটির মধ্যে চিকেন বিস্টা, ফিশ ব্লাড অ্যান্ড বোন, ঘোড়ার গোবর যাই পাবেন না কেন সেগুলো এবং সাথে কিছু অ্যাপসম সল্ট মিশিয়ে এই মাটিগুলোকে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং এই যে শিকড়টাকে ভালোভাবে ঢেকে দিবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার শিকড়টা তো মাটিতে ঢাকা পড়ে গেল এবং শিকড়টা কিন্তু ভালো মানের একটা সার পাবে। যখনই এর মধ্যে পানি দিবেন তো এই সবগুলো উপাদান পানির সাথে মিশে আস্তে 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 শিকড়টার কাছে যাবে এবং শিকড়টা কি হবে, ভালো মানের একটা সার পাবে। আর যেটা বলছিলাম, এই যে দেখুন কত ধরনের আশেপাশে এই যে ডালপালা বের হয়েছে। যেহেতু আমার ফুলগুলোকে এখন টিকিয়ে রাখতে হবে এবং আমার গাছে আমি চাই যেন দ্বিগুণ ফলন হয় এবং উচ্চ ফলন হয়, এজন্য আমি যেটা করব এই যে এখানে দেখুন এই সাকারগুলো কেটে দেব এবং প্রত্যেকটার গাছের গোড়ায় আমি এই মাটিগুলো দিয়ে দেব। দিয়ে আমি কি করছি দেখেন, এখানে আমি ঘরের এই যে আমার এখানে চাল ধোয়া পানিটা আছে এবং সাথে ভাতের যে মাঠটা এটা আমি ফেলে দেই নেই। আমি কি করেছি, এই যে ভাতের মাঠটা এই চাল ধোয়া পানির সাথে মিশিয়ে আমি এই পানিটা গাছের গোড়ায় দিয়ে দেব। দেখুন তো কত চমৎকার একটা সার পাচ্ছে, মানে গাছ কিন্তু তার প্রয়োজনীয় যে সারগুলো দরকার সেই সারগুলো এগুলো থেকে পেয়ে যাচ্ছে। তো গাছ কি এখন আপনাকে ফসল না দিয়ে পারে বলুন? গাছ তো আপনাকে ফসল দেবেই এবং কতটা ফসল দিবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এক এক গাছ থেকে প্রচুর পরিমাণে ফসল পাবেন, আবার ফুলও হবে। তো এইভাবে গাছের পরিচর্যা করতে থাকুন, গাছ আপনাকে নিরাশ করবে না, ফুলে ফসলে আপনাকে ভরিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।